সাকিবের অ্যারেঞ্জমেন্টটা এখন পর্যন্ত পায় না, হয়তো আগামীতে পাবে। যেমন আমার রাজ, মানে দুর্দান্ত অ্যাক্টর, অ্যাক্টর হিসাবে নিঃসন্দেহ খুব সাকিবের পরে রাজই আগামীর সুপারস্টার বানাবে। আসলে এটাই সত্য, সাকিবের কারণেই এই যে তুমি দেখো ব্লকবাস্টার বলো, বসুন্ধরা বলো, লায়ন বলো, এই যে কিছু আপগ্রেডের এখনকার সিনেমা হল, এই সাকিব না থাকলে এই যে ব্যবসাটা সারা বছর তো ঈদ কোরবানি ভিত্তিক এখন ব্যবসা, সাকিবের ছবি না থাকলে কি চালাইতো তারা, এক ইনসাফ দিয়ে কি হল চলতো? তো সাকিবের ছবি দিয়েই আসলে এখন যেগুলো সিনেমা ব্লকবাস্টার বলো, সিঙ্গেল স্ক্রিন বলো, সিঙ্গেল স্ক্রিন তো ঈদে ফলতোই না যদি সাকিব না থাকতো, এটা তো বাস্তবতা। এই যে গত ঈদে দেখছি বরবাদ বন্ধের জন্য বহু চেষ্টা হয়েছে, বরবাদ বন্ধ হলে কি হতো, প্রডিউসারের ক্ষতি এবং বাংলাদেশে যে সিঙ্গেল স্ক্রিনগুলো খুলছে এগুলো খুলতো না, বন্ধ থাকতো সারা বছর যেরকম বন্ধ। মূলত সাকিবে একজন বড় আল্লাহ বানাইতেছে, তুমি চাইনা নিচে নামাইতে পারবা? তাহলে এগুলো হলে হিংসা, যারা হিংসা করে তারা নিজেরাই ছোট হয়। সাকিবে তুমি আমি বানাই না, বানাইছে আল্লাহ, আমাকে চেষ্টা ছিল, এটা হইতে পারে। প্রতিটা সময় কোন রূপটাকে মানে কিন্তু সময় দেখি না, আমরা কাজ করছি যে আমি সাকিবের গুরুগানটা ছিল, মানে এটা আমি দর্শকের প্রশ্নটা নিয়ে কিন্তু আগে থেকে প্রশ্নটা করছি। এই যে একটা লোকের পিছনে লেগে কথা বলা, প্রত্যেকটা সময় অপমান করা, কিন্তু কোনো সময় বলে না একজনের পিছনে লাগে না, কাছে লাগে না। সাকিব কারো পিছেও লাগে না, সামনেও লাগে না। তোমার একটা কথা বলি, সাকিব যখন 1 লক্ষ টাকার রেমুনেশন নেছে, তখন আমাদের সাথে যেভাবে আচার আচরণ কথাবার্তা বলতো, এখন সে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি যাই নেও, অনেক বড় হিরো, এখনো আমাদের সাথে দেখা হইলে সেমভাবেই কথা বলে। বরবাদের প্রিমিয়াম শুটে দেখা হয়েছে, একদম নর্মালি সেমভাবেই কথা বলছে। ও ও এখন যে বিশাল বড় হিরো হিসাবেও কারোর সাথে ওই রকম করে না। আর 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার হিরো ছিল তখনও যেই ভাষায় কথা বলছে, এখন সেম ভাষায় কথা, মানে ওর ভিতরে অহংকার জিনিসটা নাই, এটা ক্লিয়ার। আমি নাম বলবো না, তাই প্রশ্ন করবো, আমি নাম বলবো না। অনেকেই ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ দেওয়ার পরে বলে যে শাকিব খান এই দেশে আসে না, মানুষ মারা যাওয়ার পর দেখতে আসে না, উনি আমাদেরকে ঘৃণা করেন। আমি নাম বলবো না, উল্লেখ করবো না, সেই বিষয়ে কি বলবেন? একটা মানুষ আপনার ব্যস্ত হয়ে যেতে পারে। আমি আগে হইলো হয়তো অনেক কিছু বলতাম, সাকিব যে আসবে, সাকিবের নিরাপত্তা কে দেবে? 1 লাখ টাকা, 5 লাখ টাকার যখন সাকিব ছিল তখনকার হিসাবে একরকম, এখনকার হিসাবে একরকম। এখনকার যে অবস্থানে আছে, তার অবশ্যই একটা সরকারি নিরাপত্তা দরকার। তো এফডিসির তো নিরাপত্তা নেই, সাকিব নাই, তাতে তো এফডিসি ভাঙচুর হয়ে গেল। সাকিব থাকলে তার নিরাপত্তা কে দিত? আমরা একবার দেখছি শাকিব খানের উপর হামলাও হয়েছে, একটা নির্বাচনের সময় একবার হামলা হয়েছিল, সেটাও ঠিক আছে। নিরাপত্তাটা কি? আমি তো সেই কথাটাই বাবা তোমার বললাম, দেন সাকিব যা আসবে তার তো এখন নিরাপত্তার একটা ব্যাপার থাকেই। নিরাপত্তার একটা সাকিবের কেউ শত্রু না, কিন্তু হয়তো অনেক মনে মনে শত্রু থাকতেও তো পারে, না থাকলে ওই ছেলেটা আইসা কিছুদিন আগে প্রিন্সে ভাঙচুর করলো কেন? ওর সাথে তো আমার মনে হয় না সাকিবের কোনোদিন দেখাই হয়েছে, আমার ধারণা কোনোদিন দেখা হয়েছে বলে আমার ধারণা না। তো কেন এইটা করলো? কেউ না কেউ তো হয়তো করাইছে, এরকম হতেও তো পারে। আমার মনে হয় না সাকিবের পিছিয়ে ষড়যন্ত্র কে করবে ভাই, আমার এরকম ধারণা নাই কেউ ষড়যন্ত্র করবে। আপনার সাথে তো আমাদের সিনেমা করেছে, স্মৃতি শুনতে পারি না, অথবা কোনো শুনতে পারি শুটিংস করে, অথবা খাবার নিয়ে যেত সাকিবকে, আবার শুটিংস করে খাবার খায় না, বাসাতে খাবার নিয়ে আসে। সেটা মানে সেটা সেটা এখন হইতে পারে সে বাসার খাবারটা খায়, হয়তো শারীরিক এগুলি মেনটেন করার কারণে সে এখন। অনেক পরিচালক ইন্টারভিউ নিয়েছে, অনেক সিনিয়র আর্টিস্ট আমি ইন্টারভিউ নিয়েছি, অনেকেই বলছে তো হ্যাঁ সাকিব ভাই উনি বাইরের খাবার খায় না, বাসার খাবার ছাড়াও। সেটা এখন মানে এখনকার ব্যাপারটা আমি দেখো, আমি 2014-তে সাকিবের দিয়া লাস্ট ছবি বানিয়েছি, ওই তখনকার আমাদের প্রোডাকশনের খাবার হোক বা হয়তো বাহির থেকে যদি প্রয়োজন হতো সেগুলো আইনা দিত আমার প্রোডাকশন, তখন খাইতো। কিন্তু এখন হয়তো শারীরিক কিছু সুস্থতা থাকার কারণে অনেক কিছু মেনটেন করতেই পারেছে। এখন তো সে ডাইরেক্টরের মানে ডাক্তারের নিয়ম অনুযায়ী তাকে চলতে হয়, তার তো বডি কনস্ট্রাকশনের জন্য অনেক কিছু মেনটেন করতে হয়। সে হয়তো হইতেই পারে, আমার ঠিক ঠিক জানা নাই প্রোডাকশনে খাওয়া এখন। হিরোদের জন্য কি স্পেশাল শুটিং করে খাবার রাখা হয়? অবশ্যই সে যেমন হিরো হিরোইন এদের জন্য তো আলাদা একটা খাবার থাকে, প্রোডাকশনের খাবার একরকম, ওদের খাবার তো অবশ্যই একটা স্পেশাল থাকে। কি ছিল খাবারটা এরকম? না না, আসলে চুজিং এর ব্যাপারটা আমার না, সাকিব প্রোডাকশনে হয়তো বলতে দেন ভাই আমার জন্য এটা রাখো, সেটাই রাখে।
বা শরীফুল রাজ কাজ করছে, ভাই আমার জন্য এইটা রেখো, এটাই রাখে। কারণ সবসময় আর্টিস্টের তো সম্মান তুমিও দিবা, আমাদেরও দিতে হয়। কারণ একজনের সম্মান দিলে তার সম্মান দেয় না। সাকিবও যখন কাজ করতো ওর পছন্দের যেটা সেটাই হয়তো আমার প্রোডাকশন দিত, এবং আর্টিস্টের তো একটা খাবার চুজিং থাকতোই শুরু থেকে, এটা তো ঠিক আছে। সাকিব ভাইয়ের ব্যাপারে গুলেন বলতে বলে কি বলবো? কোন বিষয়টা? ভালো বিষয়, একটা পজিটিভ নেগেটিভ আপনাকে বলতে হবে। মানে পজিটিভ বলতে সাকিব কোনো প্রডিউসার বা ডাইরেক্টরের সাথে কোনোদিন জোরে মানে খুব লাউড ভাষায় কোনোদিন কথা বলে না, এটা একটা খুব ভালো পজিটিভ। ও কথাবার্তি বা ওর কিছু প্রয়োজন হলে সে মানে খুব বিনয়ের সহিত কথা আগেও বলতো, এখনও বলে। মানে ও কোনোদিন রাগ হইয়া বা খুব লাউড ভাষায় কোনো প্রডিউসার ডাইরেক্টরের সাথে কথা বলছে এরকম আমার জানা নেই। আমি তোর সাথে অনেক ছবি আমার ঘরে করছে। আর ভালো দিক, হ্যাঁ, ভালো দিক, এটা তো অবশ্যই একটা অবশ্যই এটা একটা ভালো দিক। খারাপ দিক বলতে খারাপ দিক সম্পর্কে আমার ধারণা নাই। খারাপ দিক সম্পর্কে ধারণা নেই। আমার তো শুটিং এর সময় হয়তো মাঝে মধ্যে আমি শুটিং স্পটে যাইতাম, আমি তো শুটিং স্পটে সবসময় যাইতাম না। আর আমি খারাপ দিক সম্পর্কে আমার আসলে ধারণা নাই, কারণ আমি তো কাজের বাইরে কথাবার্তা দেখা আচ্ছা, সাক্ষাৎ দিন সব। দিন অভিনয়ের আমি